রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন একটু ভালো আছি, খুব ভালো আছি বলবো না। এখনও আমরা ডিপ্রেশন থেকে কেউই বেরোতে পারিনি, ঠিক আছে? তার মধ্যে এই যদি বলো বৌদি তুমি তো ভিডিও দিচ্ছ, রিলস বানাচ্ছ, এগুলো তো করতেই হবে যেহেতু একটা কাজ করছি। আর এই কাজটা হচ্ছে নিজের শখেও করা। আর এমন একটা জায়গাতে পৌঁছে গেছি, এখান থেকে ফিরেও আসতে পারছি না, এটা করতে হচ্ছে। তার জন্যে ভিডিও সব কিছু দেওয়া আর দিতেও হচ্ছে। আর আমি তো প্রায় অনেক দিন ভিডিও দেওয়া হয় না। মাঝখানে কিছু কিছু ভিডিও দিয়েছি। আর আমি যে সময়টা ভিডিও দিতে পারিনি তার জন্যে আমার সব পেজগুলো বসে গেছে। ফেসবুকের অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, সব কিছু সব বসে গেছে। বসে কি সব রেড, সব গ্রিন ছিল, প্লাস ছিল, সব মাইনাস রেড হয়ে গেছে। আমার যে কী সর্বনাশ হয়েছে তোমাদেরকে আর কী বলবো, সর্বনাশের কোনো শেষ নেই। এখন কত খাটতে হবে, তারপরে ভিডিও দিতে হবে। ওয়াচ টাইম হয়েছিল সেটাও কমে গেছে, সব কিছু কমে গেছে, সব কিছু শেষ আমার। হাসবো না কাঁদবো না, আমি কাঁদবো না ভেবে নিয়েছি, আমি কেঁদেছি আর পারছি না, কেঁদে কেঁদে দুর্বল। এখনও বিছানা থেকে উঠে ভাবলাম যে আজকে একটা ভিডিও দেওয়া হয়নি, ভিডিওটা দেবো, একটু ভিডিও করি। বিছানা থেকে নামার সাথে সাথেই মাথাটা ঘুরে গেল, এই জন্য থমকে গেলাম। তো তোমাদেরকেও বলি, যেভাবে সাপোর্ট করেছিলে একটু সাপোর্ট করো, যাতে আবার আগের মতো করে রেগুলার ভিডিও দিতে পারি, একটু পেজটা ঠিক হয়ে যায়। খুব মন খারাপ হয়ে যায় এগুলো দেখলে, কারণ খুব কষ্ট করি তো। কীরকম বলো তো, হয়তো হাড় ভাঙা পরিশ্রম না, তবুও সংসারের কাজ, বাচ্চা, সংসার সব কিছু সামাল দিয়ে তারপরে এই ভিডিও করার যে সময়টা বের করি অনেক কষ্ট করে, নিজে না ঘুমিয়ে দুপুরবেলা ভিডিও করি, কখন ছেলেমেয়েরা থাকছে না সেই ফাঁক বুঝে ভিডিও করি, মানে খুব কষ্ট হয়, অন্য কিছু না। তো তোমরা একটু পাশে থেকো যেমনভাবে আছো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, একটু লাইক করো। আর বলবো কি, সবাই একটু কমেন্ট করো, যারা যারা ভিডিও দেখো, অনেকেই দেখো, আমি দেখেছি, যখন ভিউটা দেখি বুঝতে পারি। তো তোমরা যদি সবাই একটু, যারা যারা দেখছো, একটু যদি কমেন্ট করো তাহলে তো একটু ভালো লাগে আমারও, যে ফ্রেন্ড দেখছে। খারাপ হলে সেটাও লেখো, আমি দেখতে যে যেটা দেখো তোমরা, যেটা দেখে বলতে পারবে সেটা আমি হয়তো বুঝতে পারবো না, তোমরা যদি বলো তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো যে ভিডিওটা এরকম করতে হবে। একটু প্লিজ করো। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় ভিডিওটা করছি, এখন বাজে 6টা বাজতে যায়, সেই সময় ভিডিও করছি। বেশিক্ষণ করতে পারবো না, ভিডিওটা খুব ছোটোই হবে, অনেকক্ষণই আমি সন্ধ্যা দেবো। আর বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারছি না, কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু তোমরা কমেন্ট করো, ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, প্লিজ প্লিজ। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদেরকে একটা কথা বলি, আমার মতো স্কিনের প্রবলেম কার কার হয়ে আছে বলো? স্কিনের প্রবলেম বলতে ট্যান পড়েছে কার কার, কার কার পড়েছে জানি না, কিন্তু আমার তো খুব পড়েছে। তো আমি এখন একটু রূপচর্চা করব, তোমরা দেখবে কেমনভাবে রূপচর্চা করি। চলো দেখাই কি দিয়ে কি করছি, দেখে নাও। তোমরাও এইভাবে যদি করো তোমাদেরও স্কিনের অনেক উপকার হবে। চলো চলে এসো দেখাই। টমেটোটা আমি কেটে ফেলেছি যতটুকু লাগবে। এটা আছে কফি, ঠিক আছে, এটা কফি আছে। আর এই পারের বোতল যেটা দেখছো, এটা হচ্ছে হানি আছে, মধু আছে। তো এটা দিয়ে আমি কি করি চলো তোমরা দেখো একবার, কিভাবে কি করছি সেইভাবে করো। টমেটো দেখছো, টমেটোটা আমি কেটে নিয়েছি। আমি একটু নষ্ট করতে কষ্ট পাই, তাই ভাবলাম বেশি নেবো না, অল্প করে নিই, অল্প করে নষ্ট হবে, ঠিক আছে? নষ্ট না, এটা কাজে লাগছে। এই নিলাম টমেটো, এর উপরে হালকা করে, বন্ধ করো, এবার এটাতে একটু এই যে দিচ্ছি, কি বলো তো, এটা মধু দিলাম। দেখো একটু নষ্ট করতে কষ্ট হয় তো অল্প করে দিয়েছি, ঠিক আছে? এই যেটা দিলাম, এইটা এবার এইভাবে ধরবো, ধরে নিয়ে পুরো মুখটাকে রাফ করবো আস্তে আস্তে। দেখো তোমাদের মুখে যা ট্যান আছে, এইভাবে ঘষতে 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 সব উঠে যাবে।
যে ভালোভাবে এটা একটু চেপে নেবো, হ্যাঁ, দিলে তাহলে টমেটোটা নরম যত হবে ওর রসটা তত বেরিয়ে আসবে। খুব ভালোভাবে উঠে যায়, হ্যাঁ, এটা যদি একটু সময় দিয়ে ভালো করে এরকম রাব করে নেওয়া যায় না, এতে যাদের স্কিনের দাগ হয়ে আছে, ব্ল্যাকনেটা আছে, সব উঠে যাবে একটু যদি ভালো করে কষে নেওয়া যায়। আমার একটু হাসি পাচ্ছে, কেন বলো তো, ফোনটা মিষ্টি হয়ে গেছে, মধু আছে না, জিভটা তো চলে যাচ্ছে, দেখছি গল্পটা মিষ্টি মিষ্টি লাগছে। টমেটোটার অবস্থা এই হয়ে এসছে, আর একটু নেব, বেশি না, আর 1 মিনিট বসবো। এইভাবে যদি গলাতে দেওয়া যায়, গলার স্পটটা উঠে যায়, কিন্তু ঠান্ডা বলে আমি আর দিচ্ছি না, ভালো লাগছে না, শুধু মুখটা তো করছি। তোমরাও এরকমভাবে পরিষ্কার করে নিও। চলো, এবার আমি মুখটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাই। দেখো, মুখটা ধুয়ে আসার পরে এটা এই কালোটা যদি বলো, এটা অ্যাকচুয়াল কাজল পরেছিলাম, সেই কাজলের একটা স্পট আছে, কিন্তু পুরো স্কিনে একটা গ্লো ভাব চলে এসছে, বুঝতে পারছ? একবারে যদি এরকম হয়, ভাবো যদি প্রত্যেক দিন আমরা এটা কোনো একটা টাইম বের করে করি, তাহলে আরও কত ভালো হবে। ঠিক আছে, তো কেমন লাগলো আমার এই টিপসটা অবশ্যই জানিও, আর তোমরা যদি ব্যবহার করো তো অবশ্যই কমেন্ট করো, খুব ভালো লাগবে আশা করি।